হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি সাদা পোলাও। দেখেন কতটা ঝরঝরে এবং টিপস সহ আমি দেখাবো, একদম ঝরঝরে হবে। তো এখানে আমি নিয়েছি চাল। আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি ছোট, একদম চিনি গুঁড়া। তারপরে এখানে আমি এটাকে ধুয়ে নিব। আমি প্যাকেটটা ইউজ করেছি, আপনি যে কোনো চাল নিতে পারেন। তারপরে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এতে পোলাওটা অনেক ঝরঝরা হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়েছি 3টা তাজা তেজপাতা, তারপরে নিয়েছি এই যে দেখেন গোটা গরম মশলা, কিশমিশ, তারপরে সব রকম আমি গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে ভেজে নেব। পেঁয়াজটাকে পেঁয়াজের সাথে একদম লাল করে ভেজে নেব। দেখেন আমি একদম লাল করে ভেজে নিয়েছি। তো এটা তেজপাতার ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। তো তারপরে দিয়ে দিব আমি এখানে আদা রসুন বাটা। আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপরে আমি হালকা দিয়ে দেবো হালকা জিরা। তো এখানে আমি হালকা জিরাও দিয়ে দেবো। তো এগুলা আমি একটু লাল করে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো 2 ঘন্টা ভেজানো রাখা চাল। তো এটা চালটা আপনি 2 ঘন্টা আগেই ভিজিয়ে রাখবেন। এতে এতে করে কিন্তু আপনার পোলাওটা ঝরঝরা হবে। তো আমি এটা ভেজে নিচ্ছি। আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। তো ভেজে নিয়ে আমি 4-5 মিনিট মতো এটাকে ভালো করে ভেজে নেব। আর পানিটা যেন একদম ঝরানো থাকে, একদম শুকনা থাকে, তখনই আপনি এটা ভাজবেন। তাহলেই পোলাওটা অনেক সুন্দর হবে। তারপরে এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, তারপরে নিয়েছি আমি গরম পানি। অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। তারপরে এই যে লেবুর রস দিয়ে দিলাম। এতে পোলাও একদম সাদা ঝরঝরে হবে। তো এটা এখানে দেখেন আমি একদম সাদা হবে পোলাওটা লেবুর রসের জন্য। তো এটা হয়ে গিয়েছে, 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। তারপরে এই পর্যায়ে আপনি ঘি দিয়ে দিবেন। ঘিটা দিলে আপনার পোলাওয়ের ফ্লেভারটা আর খুব সুন্দর আসবে। তো এখানে ভেজে রাখা যে আমি উপকরণগুলি রেখেছিলাম, ওইগুলা কিশমিশ, তারপরে পেঁয়াজ, তারপরে গোটা গরম মশলা, তারপরে এইখানে ফ্লেভারের জন্য দিয়ে দিব আমি গোলাপ জল। আপনি চাইলে গোলাপ জল, কেওড়া জল ইউজ করতে পারেন, অন্য ফ্লেভার ইউজ করতে পারেন। তো আমার দেখেন এটা কি সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। তো খুব সহজেই আমি দেখানোর চেষ্টা করেছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।